মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম যাকে, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় জাহিদ রেজা। তারপর আসবেন গোলাম মোর্শেদ খান। তারপর রয়েছেন জনাব হাসমত মবিন। তারপরে আছেন জনাব ইকবাল আনোয়ার। তারপরে যাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন রাফিয়া রাসু। এবার আমি শ্রদ্ধেয় মামুনুর রশিদ সাহেবকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রথমে যার হাতে পদক দেয়া হচ্ছেন তিনি হচ্ছেন জাহিদ রেজা। জাহিদ রেজা প্রবাসে বাংলা শিল্প সংস্কৃতিতে বিশেষ পৃষ্ঠপোষকতার জন্য অ্যাওয়ার্ডটি পাচ্ছেন। পদক প্রাপ্তির তালিকায় এবারে যার নাম ঘোষণা করছি তিনি হচ্ছেন গোলাম মোর্শেদ খান। প্রবাসে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছায়ানটের রমনার বটমূলে পহেলা বৈশাখের কৃষ্টিকে প্রবহমান রাখার জন্য তাকে পদক প্রদান করা হচ্ছে। তারপর যার হাতে পদক দেয়া হবে তিনি হচ্ছেন জনাব হাসমত মবিন। ডালাসে অন্যতম সমাজকর্মী হিসেবে ও ডালাস শহরে দুটি সফল প্রবানার আয়োজনের জন্য তাকে পদক প্রদান করা হচ্ছে। এরপরে আমরা যার কাছে যাব পদক নিয়ে তিনি হচ্ছেন ইকবাল আনোয়ার। শুদ্ধ বাংলা চর্চা ও প্রসারে প্রবাসে তাঁর অবদানের জন্য এই পদক তাকে প্রদান করা হচ্ছে। তারপর রাফিয়া রাসু। রাফিয়া রাসু বাংলার ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য তার বিশেষ অবদানের জন্য তাকে পদক প্রদান করা হয়েছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, এখানেই আমাদের এই পদক প্রদান পর্বের সমাপ্তি ঘোষণা করছি।